আল্লাহ আসমানের মালিক ওমরের গতি কমাইলেন। আল্লাহু আকবার। একজন মানুষ যদি রেগে বাগ হয়ে যায়, তাকে যদি আপনি ধরে বসাইতে পারেন, আল্লাহর কসম করে বলছে আল্লাহ তার রাগ কমায় দেবে যদি মাটিতে বসাইতে পারে। এবার ওমর হতভম্ব হয়ে গেল, তাই নাকি আমার বোন মুসলমান হয়েছে? বলো হ্যাঁ, এই খবর নেও না মুহাম্মদ কি করছে, পরার বেটা জামু না তাই করুক, তোমার ঘর আগে সামলাও। আরো জোরে কম। ওমর কয় আগে সাইজ এগুলো আগে করে নি, নিজের গুলো আগে সাইজ করে নি, ফাইজলামের জায়গা নাই। আমি ওমর থাকতে আমার বোন মুসলমান হইলো, ভগ্নিপতি মুসলমান হইলো, এত বড় আসপর্দা দিছে কে? খোলা তরবারি নিয়ে চলে গেছে। যায়া ঘরের দরজা দেখে আটকানো, ভিতরে গুনগুন গুনগুন শব্দ হচ্ছে। আরো জোরে কম। এ কোরআন সেই কোরআন যা শুনলে সাথে সাথে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়। এবার ওমর কোনো কথা না বলে চুপ করে কিছু সময় শুনলেন। শোনার পর বুঝে উঠছে, এ ফাতেমা ঘর খোলো। ফাতেমাও হতভম্ব হয়ে গেছে, ওমর আমার বাড়ি কেন, এত রাগারাগি কেন? আবু সাইদ ঘরের মধ্যে সুবহানাল্লাহ কম। দুইজনই সূরা তাহা তেলাওয়াত করছিল, আল্লাহু আকবার। কোরআন শরীফ পড়তেছে, দুইজনই দুসমুস করে কোরআনটা সামলায়, পাতাটা সামলায়, তাকের উপরে সুন্দর করে হেফাজত করে ঘরের দুয়ার খুলে বলে, কি ভাই কি বলতে আসছো? বলে ফাজলামির জায়গা নাই, এতক্ষণ পড়লে কি? সুবহানাল্লাহ গান, এতক্ষণ পড়লে কি? কি শুনি তুমি নাকি মুসলমান হয়ে যাও? তোমার স্বামীও বলে মুসলমান হয়েছে। ফাতেমা বলে হ্যাঁ মুসলমান হয়েছি। যা করার করেন। আমরা ওই আসমানের মালিক আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিকের উপর ঈমান এনেছে। যা করা লাগে করেন। ভাই বোন বুঝতেছেন তো বিষয়? তরবারির উল্টা পিঠ ধরে বোনকে এমন মারা শুরু করলো, একটা করে মারে আর জিজ্ঞেস করে ঈমান ছাড়বে নি? বলে না। আবার একটা মারে, আবার বলে ঈমান ছাড়বে নি, বলে না। আবার একটা মারে। এইভাবে মারতে মারতে বোনকে একবারে মাটির ভিতরে পিষায় ফেলাইছে। এরপর ভগ্নিপতি দ্বারা আছে, চুপ করে তাকে ধরল, দুইজনকেই মারলো, ভালো মতে মারলো। মারার পর দুইজনই বলছে জীবন চলে গেলেও ঈমান ছাড়ব না। ও মুসলমান মা বোনেরা, কি অজুহাত তুমি আল্লাহর কাছে দেখাবা? তাফসীরের কিতাবের ভিতরে এসেছে, হাসরের মাঠে ধনীরা অজুহাত দেখাবে, আল্লাহ আমরা ধনী ছিলাম, তুমি আল্লাহ আমাদের অনেক সম্পদ দিয়েছিলাম, এই সম্পদের জন্য তোমার হুকুম মানতে পারি নাই। আল্লাহ বলে ফাজলামি জায়গা পানা, সব জায়গায় সিটারি। হ্যাঁ, সব জায়গায় সিটারি নাকি? এবার হযরত সুলাইমান পয়গম্বরকে ডেকে এনে আল্লাহ হাজির করবেন। বলবেন সুলাইমানকে আমি আল্লাহ সারা দুনিয়ার বাদশাহী দিয়েছিলাম, সে আমার ইবাদত করছে, এর চাইতেও কি তোমার সম্পদ বেশি ছিল? বলে না আল্লাহ। বলে তাহলে তুমি মিথ্যাবাদী, তুমি জাহান্নামে চলে যাও। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এবার মেয়েরা অভিযোগ করবে, দুইটাই অভিযোগ আসছে। মেয়েরা অভিযোগ করবে আল্লাহ স্বামী ভালো ছিল না, সব মানুষের জন্য তো কিছু করবে পারেনি, আল্লাহ দুনিয়ার কাম চাপা দিয়ে চলে গেছে, একলা একলা সারা দিন পরা খাইটে খাইটে মরছি আল্লাহ। নাউজুবিল্লাহ। কোন ফেরাউনকে আল্লাহ ডেকে হাজির করবেন, আসিয়াকে। সুবহানাল্লাহ বলেন। ফেরাউনের স্ত্রী আসিয়াকে ডেকে হাজির করে আল্লাহ বলবেন, আসিয়ার স্বামী ঈমান আনার কারণে 4 হাত পায়ে পেরাক মারছিল, মরুভূমির মধ্যে হাজারো মানুষের মধ্যে নিজের স্বামী হয়ে শরীরটা ছুরি দিয়া ফাটছে। এরপরে লবণ লাগাইছে, তারপরে জিজ্ঞেস করছে স্ত্রীরে ঈমান আনার স্বাদ কি মিটেছে? হযরতে আসিয়া বলেছে যে আল্লাহর উপর ঈমান আনছি, জীবন চলে গেলেও ঈমান ছেড়ে দিব না। সাথে সাথে আসমানের মালিক ফেরেশতা মণ্ডলীকে ডাক দেয়া বলে, ফেরেশতারা আসমানের দরজা খুলে দাও, আমার আসিয়াকে জান্নাত দেখার সুযোগ করে দাও।
আর আসিয়ার চোখের পাওয়ার আসমানের মালিক এত বাড়ায় দিলেন, জমিন থেকে আল্লাহর জান্নাত দেখার সুযোগ আল্লাহ দিয়ে দিলেন। আসিয়া জান্নাত দেখে আর মিষ্টি মিষ্টি হাসে। ফেরাউন কয়, হায় মানুষ দেখছি জীবনে, এই মানুষ দেখি নাই। কারণ এত কষ্ট, হাত পায়ে প্যারাক মারা, শরীরে চাকু দিয়া ফাড়া, এরপরও লবণ দেওয়া, তারপরে হাসে। কোন পাগল? আসিয়া যে কি দেখে হাসে তা তো ফেরাউন জানে না। এবার আসিয়াকে ডেকে বলবেন, আসিয়া রে তুমি আসো। আল্লাহর বান্দী অভিযোগ কইরা বসে আছে, মনে আসেনি? আল্লাহ স্বামী ভালো ছিল না, তাই তো তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ বলবেন, ফেরাউন কি তোমার স্বামী কি ফেরাউনের মতো ছিল? আসিয়ার স্বামীর মতো ছিল? বলে না, এত খারাপ ছিল না। বলে তাইলে তোমার অভিযোগ আজকে কবুল হবে না, তোমার এই অভিযোগ চলবে না, কারণ তুমি মিথ্যাবাদী, তুমি জাহান্নামে চলে যাও। আওয়াজ করে বলতে হবে মুসলমান সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এই অভিযোগ চলবে, যত অভিযোগ থাক তার মধ্যে আল্লাহর হুকুম মেনেই চলতে হবে। কি বলেন? এবার মুসলমান ভাইরা, হযরতে খাব্বাবের খবরটা শোনেন। আমার ভাইরা, এটা মা বোনদের খেদমতে বললাম, আমার প্রাণ প্রিয় মা বোনেরা, আল্লাহ আপনাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, আপনার জীবন ধন্য। কারণ এ দেশে, এই পৃথিবীতে হাজারো ধর্মাবলম্বী মানুষ বসবাস করে। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি রবের নিকট পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। সুতরাং যে যে ধর্ম করে করুক গা, আমাদেরকে যে আল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, এটা আমাদের জীবন ধন্য কিনা মুসলমান জবান খুলে বলতে হবে। আওয়াজ করে বলুন, ধন্য কিনা। এই জন্য মুসলমান ভাইরা, হযরতে খাব্বাব ঈমান এনেছে। আবু জেহেলের দরবারে খবর পৌঁছে গেল। আর কি চান? খাব্বাব মুসলমান হয়েছে। এবার খাব্বাবকে যুবকদের দিয়ে ধরে নিয়ে যাওয়া হলো। এবার হাজারো মানুষের মাঝে তাকে মরুভূমির বালুকণার মধ্যে শোয়া দেওয়া হলো। এরপর অপরদিকে আগুন জ্বালানো হলো, আর বিশাল রড আগুনের মধ্যে ঢুকায় দিল। এই আগুনের ভিতরে রড গরম হতে হতে লাল ডগডগে হয়ে যাচ্ছে। এরকম হয় না? আপনি এই যে কর্মকারদের কাছে যান, যখন লাল ডগডগ হয়ে যায়, আয়না যদি পেটন দেওয়া যায়, যত শক্ত রডই হোক না কেন পাতলা হয়ে যায়। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা। এবার যখন একদম ডগডগ হয়ে যায়, ওই সময় খাব্বাবের শরীরে লাগায় দেওয়া হয়, তাপ দেওয়া হয়, ধরে রাখা হয়। এবার খাব্বাব চিৎকার মারে আর আল্লাহ আল্লাহ বলে ডাকে। আল্লাহ আর জমিনে খাব্বাবকে এক নয় দুই নয় 18টা জায়গায় যখন সেক দেওয়া হলো, খাব্বাব ঈমান ছাড়ল না। সুবহানাল্লাহ। এবার কাফেরেরা যখন খাব্বাবকে ছেড়ে দিছে, যা পাগল পাগল কোন কার জানি, এত কষ্ট তাও ঈমান ছাড়ে না, কি পাগল রে বাপুরে। সুবহানাল্লাহ বললেন না? অসুবিধা হইতেছে। এবার খাব্বাব এর অবস্থায় জামা পরিধান করেছে, পরিধান করে রাসূলের দরবারে গেছে। যাওয়ার পর আল্লাহ আসমানের মালিক খাব্বাব সম্পর্কে রাসূলকে জানায়া দিয়েছে। খাব্বাবের কষ্টের খবর রাসূলের দরবারে পৌঁছে গেছে, আসমানের মালিক জানায়া দিয়েছে। এবার রাসূল দুই চোখের পানি ছেড়ে দিলেন অবরে। আল্লাহ তোমার কোরআনের উপর ঈমান আনার কারণে, তোমার উপর ঈমান আনার কারণে, আমি রাসূলকে নেতা মানার কারণে খাব্বাবকে কি কষ্ট কাফেররা দিছে। আল্লাহ আল্লাহ তুমি খাব্বাবকে কি দিবা আমার একটু জানাও। আল্লাহ নবী বলেন, খাব্বাব রে একটু জামা খোলো, আমি তোমার শরীরের দৃশ্যটা একটু দেখতে চাই। হযরতে খাব্বাব যখন জামা টেনে খোলা শুরু করলেন, খুলতে পারে না, আটকায় গেছে। খাব্বাব জামা খোলার সাথে সাথে রাসূল দুই চোখের পানি অবরে ছেড়ে দিলেন।
আল্লাহ ঈমান আনার কারণে এত অন্যায়, এত নির্যাতন, এত নিপীড়ন, আল্লাহ এর বিনিময়ে তুমি কি দিবা? আল্লাহ আসমানের মালিক আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার উম্মতদেরকে আমি আল্লাহ সবার আগে বেহেশতে দিব। কারো চান্স হবে না আপনার উম্মতের আগে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, এখান থেকে শিক্ষা নিয়েছে যারা, তারা ফাঁসির মঞ্চে উঠে এক ফোঁটা মানুষকে কেয়ার করে না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে বসে থেকেছে। আপনারা হয়তো দেখেছেন কিনা, পাবনা থেকে আজকে বক্তা আসতেছে। এই পাবনার বক্তা, পাবনার একজন মন্ত্রী, আমাদের বাংলাদেশ জামাত ইসলামের একজন মন্ত্রী ছিল, যার নাম ছিল আলহাজ মতিউর রহমান নিজামী। নাম শুনছেন কি? এই মতিউর রহমান নিজামীকে যখন ফাঁসির রায় ঘোষণা করা হলো, আগের দিন তার পরিবারের সাথে শেয়ার করতেছে। তো তার ছেলেকে বলতেছে, বাবা আগামীকাল আমার ফাঁসি, রাত 12টা 1 মিনিটে, তো আমি কি পরিধান করে যাব? সুবহানাল্লাহ বললেন না, মানে শ্বশুর বাড়ি যেতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছেলেকে বলতেছে, বাবা আমি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? আল্লাহ আল্লাহ, কেমন মানুষ! ফাঁসির মঞ্চে তিনি যাবেন, কি পরিধান করে যাবেন সেইটা তার ছেলের সাথে শেয়ার করতেছে। মানুষের ঈমান যখন পরিপূর্ণ হয়ে যায়, তার জীবনের কোনো মূল্য থাকে না, ঈমানের মূল্য আল্লাহর কাছে বেশি হয়ে যায়। মুসলমান ভাইয়েরা আমার প্রাণ প্রিয় মা বোনেরা, দৃষ্টি আকর্ষণ করছি, যে যেখানে আছেন একটু মঞ্চে বসেন, একটু আপনাদের জায়গাতে বসে আল্লাহর কোরআনের কথাগুলো একটু শুনে নেন। এবার বিস্তারিত চলে যায়। আমার ভাইয়েরা, অনেক সময় লাগবে, হয়তো আপনারা সময় আমারে দিতে পারবেন না। এবার আসেন, এই জায়াতের তর্জমা করলাম। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো, আল্লাহর নবীকে যখন মারার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র করছিল আবু জেহেল এবং তার উত্তর শরীরে, গভীর রজনীতে আবু জেহেল একজন বৃদ্ধ মহিলার বাড়ি ঢুকল। মহিলা আবু জেহেলকে দেখে হতভম্ব, যে গরিবের বাড়ি হাতির পাড়া। বলেন না, এমনি আসিনি, আস্তে কথা বলো, চুপচাপ, মানুষ জানবি। বলে কি বলতে এসেছেন? বলে তোমাকে দিয়ে একটা কাজ হাসিল করব। কি কাজ বাবা বলেন আমারে? আপনার কথা না মানলে কি চলে? আপনি এই মক্কার বড় নেতা আবুল হাকাম, আপনার নাম, আপনি জ্ঞানীর পিতা, আপনার কথা না মানলে হয়নি। এরকম মানুষ আছে না, যে আমরা অনেক সময় খারাপ কেউ ভালো করে ফেলে, আবার ভালো কেউ খারাপ করে ফেলে মানুষ দেখানোর জন্য। কি বলেন? এবার বলে কি জন্য এসেছেন বলেন, খুলে বলেন। বলে এই যে তোমার জন্য 1 পোয়া মাংস নিয়েছে, একটা বকরির মাংস। এই মাংস ভুনা ভুনা করবা, ভুনা ভুনা করার পর রুটি বানাইবা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুটি আর বকরির মাংস বেশি পছন্দ করে, সুতরাং ওকে একটু দাওয়াত দিয়া এই গোশতের ভিতরে একটু বিষ মিশায়া দিবা। মুহাম্মদ মরে গেলে তোমাকে বড় ধরনের উপটকন দেব। আওয়াজ করে পান নাউজুবিল্লাহ। বুড়ি লোভে পড়ে শিকার হয়ে গেল। এবার যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি চলে গেল বুড়িমা, যাওয়ার পর বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জীবনে তোমাকে দেখি নাই, জানি তুমি নাকি নবী হয়ে গেছো। আমি তোমাকে এক সন্ধ্যা একটু খাবার খাওয়াইতে চাই বাবা, আমার বাড়ি একটু দাওয়াত নাও। জোরে কোন সুবহানাল্লাহ। একটু আমার বাড়ির দাওয়াত নাও। বলে ঠিক আছে, আপনার বাড়ি দাওয়াত নিলাম। বলে আমি গরিব মানুষ, তোমাকে ওইভাবে ভালো মন্দ খাওয়াইতে পারবো না, যা পারি তাই খাওয়াবো। বলে ঠিক আছে, আমার কোনো অভিযোগ নাই। সুবহানাল্লাহ বলেন। এবার মাংস পাকাইছে, ভুনা ভুনা করছে, ওর ভিতরে ইঁদুর মারা বিষ ঢুকাইছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবী নিয়ে ঢুকলেন বুড়িমার বাড়ি। যা বলতেছে, বুড়িমা পাক শাক হইছে নি? বলে হ্যাঁ বাবা হয়েছে। খাবার দিয়েছে, খাবার দিয়ে আড়ালে বসে আছে, বিষ মিশানো মাংস খাবারের জন্য শুরু করেছে। এমন সময় বিষের মধ্য থেকে আওয়াজ হয়ে গেল, ও আল্লাহর পয়গাম্বার, এই মাংসর সাথে কিন্তু বিষ মিশানো আছে। আরো জোরে কর। এর ভিতর থেকে আওয়াজ হয়ে গেল। নবীজি বলেন, বুড়িমা কই আছেন গো, এদিকে আসেন।
বলে আমি পাশে আছি। বলে গোস্তর ভিতর থেকে কি বলে? বলে বাবা আপনাকে একটু পরীক্ষা করতে চাই। আসলে কি পরীক্ষা? আরো জোরে কন। পরীক্ষা না, বলে আপনাকে একটু পরীক্ষা করতে চাচ্ছি, কারণ প্রত্যেক নবীরই মুজিজা ছিল, আপনার কোনো মুজিজা আছে নাকি এইটা একটু যাচাই করতে চাচ্ছি। বলে ঠিক আছে, তাহলে কি বলবেন? বলে আপনি যদি এই বিষ মিশানো গোস্ত খায়া যদি হজম করতে পারেন, আমি বুড়িমা মুসলমান হব এবং সাক্ষ্য দেব আপনি একজন আল্লাহর পয়গাম্বার। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে সব মাংস সাহাবীদের সাথে নিয়ে খায়া ফেললেন। বিষ কোনো কাজ করলো না। বুড়িমা কয় আমারে মুসলমান বানায়া দেন। আবু জেহেল কয় মাংস ফুরাইলাম, মানুষও ফুরাইলাম। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, এতগুলো করার পর আরো অনেক ইতিহাস আছে। এতগুলো করার পর আবু জেহেল দারুন নাদওয়াতে বৈঠক দিল। দারুন নাদওয়াতে এই হিন্দুদের একটা বৈঠকখানা, আবু জেহেলের একটা বৈঠকখানা। এই বৈঠকখানাতে সুন্দর একটা বৈঠক করলো। এই বৈঠকের সিদ্ধান্ত নিল একটু কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। জোর হয় না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কষ্ট হইতেছে? আর আওয়াজ করে বলুন, কষ্ট হইতেছে? পিছনে ভাইরা কষ্ট হইতেছে? কষ্ট নেওয়া যাবে না, ঈমান পরিবর্তন করতে হবে, আর বসে থাকার সুযোগ নাই। আসেন এবার আবু জেহেলের সকল ষড়যন্ত্র যখন নস্যাৎ হয়ে গেল, কোনোভাবে মুহাম্মদকে ঠেকাইতে পারে না। যাকে পাঠাইতে সেই মুসলমান, ওমারে পাঠাইলে ওমার মুসলমান। উপায় কি এখন? কোনোভাবেই তো মুহাম্মদকে ঠেকানো যায় না। তাহলে এখন বুদ্ধি কি? শেষ পর্যন্ত দারুন নাদওয়াতে সকল কমের লোকজন নিয়ে বৈঠক বসল। সেই বৈঠকের ঘটনাই আমি আপনাদের খেদমতে এই সূরা তওবার 40 নম্বর আয়াত তেলাওয়াত করে এই সরল তর্জমা শোনাইছি। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো যে আমি একা অনেক চেষ্টা করেছি, আমার পক্ষে সম্ভব হয় না, তোমরা এখন কিছু করবে না, কি করো? সব মিলে বলো আপনি যা বলেন আমরা তাই করব। তাহলে এখন কি করা যায়? মুহাম্মদকে কি করা যায়? এখন এক তো ঠেকানো যায় না, উপায় কি? এরকম বিশাল সমাবেশের মধ্যে সবাইকে জিজ্ঞাসা করলো তোমাদের কোনো মতামত আছে নাই? কারো কোনো মতামত থাকলে বলো। এক পাশ থেকে একজন দাঁড়াইছে, কে তুমি কি বলতে চাও? বলে মুহাম্মদকে জেলে ঢুকা দেয়। আস্তে কোন নাউজুবিল্লাহ। সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ নাজিল করে আল্লাহ দুনিয়ার মানুষকে জানায় দিলেন। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। ওয়াইজাম কুরবিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়ায়াম। এই সূরাটা মদিনায় নাজিল হয়েছে। আওয়াজ করে বলতে হবে মুসলমান কোথায়? মদিনা। মদিনার সূরা 28টা। জোরে কোন কয়টা? 28টা। মক্কার সূরা 86টা। জোরে বলেন কয়টা? 86টা সূরা মক্কায় নাজিল হয়েছে। মদিনাতে 28টা সূরা নাজিল হয়েছে। মক্কাতে রাসূল দ্বীনের দাওয়াত দিয়েছেন 13 বছর। কয় বছর? মদিনাতে দ্বীনের দাওয়াত দিয়েছেন 10 বছর। মুসলমান বলতে হবে কয় বছর? 10 বছর। তাহলে এই 23 বছর কোরআনের জিন্দেগি, নবীজির নবুয়তের জিন্দেগি। 39 বছর 29 দিন পর্যন্ত মক্কার কাফেরদের কাছে আল আমিন ছিলেন, সত্যবাদী ভালো ছেলে। যেদিন তিনি নবুয়ত পেলেন, এ কোরআন নিয়ে বাড়িতে ফিরলেন, মক্কার আনাচে কানাচে খবর পৌঁছে গেল, সবাই তাকে শত্রুতা, তার পিছনে শত্রুতা শুরু করলো। আমাদের দেশে 3 ভাগে দ্বীনের দাওয়াত প্রচার হয়। কয় ভাগে? আরো জোরে কম। তাবলীগওয়ালারা, আসলে তাবলীগ না, এটা তালিম।
তারা জানার জন্য, শেখার জন্য তালিম করে। কি বলেন? তাবলীগ হলো পৌঁছায় দেওয়া। কোথায় পৌঁছা দেবে? বিজাতির কাছে কোরআনের দাওয়াত পৌঁছা দেবে। আর আমাদের দেশে তাবলীগ করে মুসলমানদের কাছে দাওয়াত পৌঁছায়। কি বলেন? তারপর তারা একটা ভালো কাজই করতেছে নাকি মন? আর একদল মানুষ জেকে রাজগার করে, এরা তরিকাভুক্ত, এরাও দিনের দাওয়াত দেয়। এই দুই দলের কোনো বাধা নাই, যেরকম আছে কি? কিন্তু একটা দলের বাধা, সেটা হলো বাংলাদেশ জামাত ইসলাম। এই দলের লোকদেরকে ফাঁসি দেয়। যেরকম দেয় কি দেয় না? কেন দেয়? এরাও তো দিনের দাওয়াতই দেয়। তাহলে এদের পিছনে এত শত্রু কেন? কালেমার দাওয়াত তিন দলই দিচ্ছে, দুই দলের সাথে সবার বন্ধুত্ব, তারা আসলে আমরা দাওয়াত করে খাওয়াই। কি গণ? আর এ দলের মানুষগুলোকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র চলে। কেন চলে? অবশ্যই এরা সঠিক পথের মধ্যে আছে। আওয়াজ করে বলতে হবে মুসলমান, ঠিক কিনা? সুতরাং আসেন তওবা। তওবা শব্দের অর্থ ফিরে আসা, সংশোধন হওয়া। আমরা সব সময় খালি ভুলই করতেছি, ফিরে আসার কোনো চিন্তা আমাদের মধ্যে নাই। কিন্তু মরণ কখন হবে এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? জোরে কথা বলতে হবে মুসলমান, পারবো কি? তাহলে আপনি কিসের বাহাদুরি দেখান? ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলান। আল্লাহ বলেন, নবীজি কাফেরেরা আপনাকে রূহু সম্পর্কে জিজ্ঞাসা করে। আপনি বলেন রূহু আল্লাহর একটা আদেশ। সুবহানাল্লাহ। রূহু আল্লাহর একটা আদেশ। আসলে মানুষকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলান। আল্লাহ বলেন তোমাকে সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমাদের ফিরে আসা দরকার আছে কি নাই? আমরা সবাই খালি গুনাহ করতেই আছি। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, সোনার মায়েরা বোনেরা ঘরে ঘরে টিভি, তাই রাত 12টা পর্যন্ত জেগে ওয়াইফাই লাইন নিয়েছো, খালি সব সময় ব্যস্ত আছে বিভিন্ন সিরিয়াল দেখার জন্য। কোন সময় আজরাইল তোমাকে অ্যারেস্ট করবে এই গ্যারান্টি কেউ দিতে পারবে? সুতরাং ফিরে আসা দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি এই পৃথিবীর মানুষকে আপনি জানায় দেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরজুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি যে এই পৃথিবীর মানুষকে আপনি বলে দেন তারা যেন আমি রবের ক্ষমা এবং জান্নাতের জন্য দ্রুত অগ্রসর হয়। এমন জান্নাত যার প্রশস্ততা আসমান জমিন সমতুল্য। উইদ্দাত লিল মুত্তাকিন, যা আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের জন্য বানায় রেখেছি। আওয়াজ করে বলতে হবে মুসলমান মারহাবা। আরো জোরে বলুন মারহাবা। মুসলমান ভাইরা আমার, আমাদেরকে ফিরে আসতে হবে। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, সোনার মা বোনেরা কোন সময় মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছে আমার মা বোনেরা। এর আগেও বলে দেওয়া হয়েছে, হয়তো আপনারা খেয়াল করেননি। আপনাদের স্থান করে দেওয়া হয়েছে মরহুম আজাহার আলী মেম্বার সাহেবের বাড়িতে, অর্থাৎ সেলিমদের বাড়িতে। ওখানে প্রজেক্টরের মাধ্যমে আপনাদের ওয়াজ শোনা এবং দেখার সুব্যবস্থা করা হয়েছে। আপনারা ফিরে না গিয়ে আপনারা খুব তাড়াতাড়ি সেখানে চলে যান। আপনাদের বসার ব্যবস্থা এবং দেখা শোনার সুব্যবস্থা কমিটিবৃন্দ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তা আসেন, আমাদের ফিরে আসতে হবে। যে যেখানে আছি সেখান থেকে ফিরে আসতে হবে, সংশোধন হতে হবে। আল্লাহ পাক এ সূরার নাম এমনি তওবা লিখে দেয়। আসেন সেই সূরা থেকে দুটি আয়াত পড়েছি। এই সূরাটা মদিনায় নাজিল হয়েছে। এর আয়াত সংখ্যা 129। কত? 129, 16টি রুকু। এর থেকে দুইটি আয়াত পড়েছি। অনলি 40 এবং 118 এই দুইটা আয়াত পড়েছি। 40 নম্বর আয়াত এবং 118 নম্বর আয়াত মনে থাকবে তো? এই দুইটা আয়াতকে সামনে রেখে রসুলের মুখ নিঃসৃত বাণী একটা হাদিস পড়েছি। এই একটা হাদিস বুখারী এবং মুসলিমের। এই একটা হাদিস এবং দুইটা আয়াতকে সামনে রেখে অল্প সময় যদি একটু কোরআনের গল্প শোনাই, আপনাকে সবাই উঠে যাবেন?
রাজি আছেন ইনশাল্লাহ? কারা কারা রাজি আছেন একটু দু হাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, সরল অনুবাদ আগে শুনে নেন। সকলে আমার সাথে সাথে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ ইযা খারাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইন ইযহুমা ফিল গারি ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا سفلا وكلمة الله عليا والله عزيز حكيم। সাদাকাল্লাহু মাওলানা আযীম। ইরশাদ হচ্ছে, খুব খেয়াল করেন, মনোযোগ দিতে হবে, কারণ আর বসে থাকার সময় মুসলমান পরিবর্তন হয়ে যেতে হবে। আর গোমরাহের পথে হেঁটে লাভ নাই, কারণ গোমরাহের পথে হেঁটেছিল যারা, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে। সুতরাং আর গোমরাহির পথে চলা যাবে না, সংশোধন হতে হবে। কারণ কোন সময় কার বিপদ চলে আসবে, আসমানের মালিক কখন ধরে ফেলবে, এটা কিন্তু কেউ বলতে, জোরে কথা বলেন মুসলমান, বলতে পারবো কি? এজন্য গোমরাহির পথে আর চলা যাবে না। আসেন, এই আয়াত নাজিল হয়েছে মোতার যুদ্ধের সময়। সুবহানাল্লাহ বললেন না? রসুল এক নয়, দুই নয়, 27টা যুদ্ধের সেনাপতি। কয়টা? 27টা যুদ্ধের সেনাপতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে আসবি, কিচ্ছু করার না, আসবি, রেখে দাও। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? মুসলমানেরা অস্বীকার করে বসছে, হুজুর আমরা যুদ্ধে যেতে পারবো না। কেউ বলছে আমি অসুস্থ, আমার ভালো লাগে না, শরীরের মধ্যে জুত নাই। কি কন, এরকম অজুহাত দেয় না? ভালো কাজে যদি বলা হয়, আজকে কাম বাজা, কি কন, আছে না? এবার কেউ বলতেছে সারাদিন কাম করছে, একটু শুয়ে পড়ি। কি কন? মা বোনরা চিন্তা করতেছে, ঘরে দুয়ারটা থিয়ে তুমি জানা চোর কি, মানে কি করে না, আজকে যদি মরিয়া যান আপনার ঘর কে পাওয়ার দিবি? আর পাওয়ার দেওয়ার কেউ নেই। আপনার চিন্তা আপনি করেন, অলি কুল্লে ওয়াজিরাতুম বিজরা উখরা, যার বোঝা তাকেই বহন করতে হবে, কেউ কারো বোঝা নেবে, জোরে কোন নেবে? তাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। তুমি যদি আল্লাহর উপর ভরসা করে মাহফিলে আসো, আসমানের মালিক তোমার ঘর পাওয়া দিবি। এ ক্ষমতা আল্লাহর আছে না? মুসলমান ভাইরা রে, মুসলমানেরা বলল হুজুর আমরা শরীর ভালো না, আমি যেতে পারবো না। আর একজন বলে আমার সংসারে ঝামেলা, আমি যেতে পারবো না। আর একজন বলে আমার কাজ বাজ, আমি যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা তানসুরুহু, এ মুসলমানেরা তোমরা যদি আমার নবীকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আমি আল্লাহই তাকে সাহায্য করব। আরো জোরে কোন, আল্লাহর সাহায্য যদি আসে, পৃথিবীর কোন মানুষের সাহায্যের দরকার। কিন্তু আল্লাহ তাআলা কেন আমাদের কাছে সাহায্য চায়? এই যে মসজিদের কাজ চলতেছে, এমন মানুষ আছে মসজিদে প্রতি জুমাতেই মুখ সামনে দিয়ে দেওয়া হয় কি হয় না?
এমনও মানুষ আছে এ পর্যন্ত কোনোদিন মগের মধ্যে 10টা টাকা দেয় নাই, খালি আসার সাথে সাথে ঠেলা দিয়া বিদায় করে দেয়। এরকম মুসলমান আছে না? মুসলমান ইচ্ছা করে কোনোদিন ঠেলা দিয়ে দেই না, যদি মনে না থাকে তাইলে। কারণ পয়গম্বর বলেছেন, কেউ যদি অগোচরে গোপনে আল্লাহ রাস্তায় কিছু দান করে, হাসরের মাঠে আল্লাহ গোপন দানকারীকে আল্লাহর আরশের নিচে জায়গা করে দিবে। আমার ভাইরা, এই মসজিদ করতে গিয়ে কেউ যদি সহযোগিতা না করে তাইলে আল্লাহর কোনো ক্ষতি হয়ে যাবে? যদি করে লাভ তার, আল্লাহর কোনো ক্ষতিও নাই, লাভও নাই। কিন্তু এ ঘর আল্লাহও করতে পারে। জোরে কোন পারে কি পারে না? আপনারা সবাই ঘুমায় গেছেন, এই মসজিদ আল্লাহ 10 তলা বানায় দিয়ে রাখতে পারে, ক্ষমতা আল্লাহর আছে না? কিন্তু আল্লাহ তা করে না। কেন করে না? আল্লাহ বলেছেন, নবীজি আপনি বলে দেন, পৃথিবীর মানুষ যদি মাম বানা লিল্লাহি মাসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি আমার ঘর দুনিয়াতে বানায়, আমি আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা বালাখানা দিয়ে দেব। তাহলে আমাদের বিনিময় দিবেন কে? যদি কেউ না দেয় তাইলে কি সে বালাখানা পাবে? পাবেন। তাহলে লাভ কার হইল? যে দিছে তারই লাভ। জোরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, হে মুমিনেরা, ইল্লা তানসুরুহুম, তোমরা যদি আমার নবীকে সাহায্য না করো, ফাকাদ নাসারাহুল্লাহ, আমি আল্লাহ তাকে সাহায্য করব। আওয়াজ করে বলেন মারহাবা। কিভাবে সাহায্য করব? ইজা আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইজহুমা ফিল গর, যেমন সাহায্য করেছিলাম যখন মক্কার কাফেরেরা তাকে তার বসত ভিটার থেকে বের করে দিল। সুবহানাল্লাহ বললেন। নবীকে তার ঘর থেকে বের করে দিল। এই সময় তারা 2 জন ছিল। কয়জন? এই 2 জনের মধ্যে একজন ছিল রাসূল। আওয়াজ করে বলুন মারহাবা। আল্লাহ বলেন, কাফেররা যখন নবীকে সানিয়াসনাইনে এই 2 জনকে বের করে দিল, এদের মধ্যে ইজহুমা, এদের মধ্যে একজন ছিল নবী। জোরে কোন সুবহানাল্লাহ। ফিল গর, এই 2 জন গিয়া একটা অন্ধকার গর্তের মধ্যে আশ্রয় নিল। আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? মক্কা থেকে মদিনা উত্তর দিকে, নবীজি ঘর থেকে বের হলেন দক্ষিণ দিকে। কেন বের হলেন? ওদের টার্গেট হলো উত্তর দিকে, আমি যাব দক্ষিণ দিকে। এই গর্তের ভিতরে হাজী সাহেব আছে। নবীজি 3 দিন থেকেছেন। আওয়াজ করে বলতে হবে মুসলমান সুবহানাল্লাহ। কয়দিন? 3 দিন থেকেছেন। আল্লাহ বলেন, তারা 2 জনের মধ্যে একজন ছিল নবী। ফিল গর, তারা যখন এই গর্তের মধ্যে আশ্রয় নিল, ইজ ইয়াকুলু লি সাহিবিহি, তিনি নবী, তিনি সাহাবীকে বললেন, তার সাথীকে বললেন, হতাশ হয়ো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে নিশ্চয় আসমানের মালিক আছে। লা তাহজান, হতাশ হয়ো না, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, মা'ানা, আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সাথে যদি আল্লাহ থাকে আর কারোর দরকার আছে? আরো জোরে বলেন আছে। মুসলমান ভাইরা রে, 3রা অক্টোবরে যখন বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে দেওয়া হলো, মানুষ হতাশ হয়ে গেল। দলের নেতারা কয়, আসমানের মালিক আমাদের সাথে আছে, হতাশ হয়ো না। হতাশ হওয়ার কিছুই নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন।
তোমরা সাহস হারিও না, চিন্তিত হও না। যদি তোমরা প্রকৃত মুমিন হও তাহলে তোমরাই বিজয়ী হবে। আমার মুসলমান ভাইরাম, আল্লাহ বললেন, ও নবী, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহা, সাকিনাতাহু আলাইহি। আল্লাহ বললেন, এই কথা যখন আমার নবী বললেন, ও আমার সাথী ভাই, হতাশ হও না, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহর সাথে সাথে বলতেছেন, ফাআনজালাল্লাহু, আমি আল্লাহ আসমান থেকে সাকিনাতাহু, প্রশান্তি নাজিল করলাম। আরো জোরে বলতে হবে, লিল্লাহে তাওয়ির। আমার মুসলমান ভাইয়েরা, সাকিনাতাহু আলাইহি, তাদের প্রতি আমি আল্লাহ দয়া নাজিল করলাম, প্রশান্তি নাজিল করলাম। কিভাবে নাজিল করলাম? ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, তাদেরকে আমি আল্লাহ এমন সৈন্য দিয়া সাহায্য করলাম যেই সৈন্যকে কেউ দেখে না। মুসলমান ভাইরা, আমরা মুসলমান, গরু খাওয়া মুসলমান আমরা হলাম, হরিদয় হরি আল্লাহ মুসলমান। কি বলেন? আমরা যদি আসল মুসলমান হই আমাদের সাহায্য করবেন। আরো জোরে জোরে হলো না? আকাশ কার? জমিন কার? আমি আপনি কার? হুকুম চলবে কার? আমার আল্লাহ বললেন, ওয়াইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা। আল্লাহ বলেন, আমি এমন এক সৈন্য দিয়ে তাদের সাহায্য করলাম, এই সৈন্যকে তারা দেখে নাই। সুবহানাল্লাহ। আর কাফেরদের কথা, কাফেরদের বাক্যকে আমি আল্লাহ নিচে নামায়া দিলাম। কাফেরদের ধর্মকে আমি আল্লাহ নিচে নামায়া দিলাম। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আর আমার কালামকে আমি আল্লাহ উঁচু করে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাহু আজিজুন হাকিম, আমি আল্লাহ হলাম পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। আমার সাথে কারো কোনো তুলনা, আল্লাহর ক্ষমতার সাথে কারো কোনো তুলনা আছে? এই হলো সরল অনুবাদ। এখান থেকে কিছু বুঝলেন কি? বুঝলেন কি? বুঝলেন? এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে। বিষয় হলো, নবীজি বললেন, ওয়ালা তাহাজান ইন্নাল্লাহা মা'ানা। ও নবী, নবী আমার সাহাবীকে বললেন, সাথী ভাই আবু বকরকে বললেন, হতাশ হয়ো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছে। মুসলমান ভাইয়েরা আমার, এখন আসেন বিস্তারিত করতে যাই, তাফসীরে যাই। শুনবেন তো সবাই? শোনা দরকার আছে। ইমানের পরিবর্তন করতে হবে, আর গোমরাহির মধ্যে থেকে লাভ নেই। গোমরাহি শেষ। কারণ কয়েক বছর ভোট ছাড়া সরকার হয়েছে কি হয় নাই? এবারও হচ্ছিল, নিয়ত করছিল যে এ 5 বছরও থাকবো, ভাগ্যে হইল না। কেন হইল না? উপরে একজন খেপে গেছে। জোরে কন, উনি খেপলি আর উপায়? জোরে কন। এক হিন্দু কে স্ত্রীটাকে বলতেছে, জ্বর উঠে আসছে, তাড়াতাড়ি লাইলাহা কম। কয়, যার নামে কমু হেতি তো ঠেলা চড়াইছি। তো যাই বলেন, উপরে ঠেলা কিন্তু কঠিন। কি বলেন? এবার আসেন বিস্তারিত চলে যাই। এই ঘটনাটা কেন ঘটল? মুসলমান মায়েরা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি। হে মানুষ, নিশ্চয় তোমাকে আমি রবের পথে অনেক কষ্ট স্বীকার করতে হবে। এ কথা কার? অনেক কষ্ট স্বীকার করতে হবে। ইসলামের পথে কষ্ট আছে কি নাই? কি কষ্ট? ফজরের সময় যখন মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ উত্তম। কয়জন উঠি? ওই বুড়াই সেই কয়জন, যে কয়জন বুড়া প্রতিদিন পড়ে। আপনাকে ডাকা হয় নাই। আসসালাতু খায়রুম বলা হয়েছে, আপনাকে বলা হয় নাই।
মুসলমানের ঘরে যে জন্ম নিয়েছেন তাকেই মজ্জেন দাওয়াত দিয়েছে, আওয়াজ করে কথা বলতে হবে, ঠিক কিনা? এখন আপনি উঠলেন না, তাইলে আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে থাকলো? হ্যাঁ, তারপরে আপনি যে গর্ব করেন যে আমি নামাজ না পড়লাম আমাকে আল্লাহ ভালোই বাসে, কি কন? আমাকে আল্লাহ ভালোই খাওয়ায়, আমাকে আল্লাহ খুব ভালোবাসছে, খুব ভালোবাসে নাই, কারণ ওবা ভালো ফেরাউনকে বাসছে, কি কন? বাসে নাই। ফেরাউনকে বাসছে, নমরুদকে বাসছে, আবু জেহেলকে বাসছে, কিন্তু ওদেরকে আল্লাহ দিয়া জান্নাত দিবে না, জাহান্নামে দিয়া আল্লাহ প্রতিশোধ গ্রহণ করবেন। তাহলে কি তারা ভালো পথে আছে? তারা খারাপের পথে আছে, তারা ধ্বংসের পথে আছে। আমরা কি সেই ধ্বংসের পথে যেতে চাই? আমার প্রাণ প্রিয় মা বোনেরা, কতদিন আর অজুহাত দেখাবেন? মরণের পেয়ালা কোন সময় পান করতে হবে কেউ জানে? জোরে কোন জানি কি? জানি না। মুসলমান ভাইরা, নবীজির হাদিসটা একটু শুনেন, তারপরে মূল আলোচনায় চলে যাই। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ, সকলে আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাই। হাদিসটা বুখারী এবং মুসলিমে। নবীজি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তোমাদের কাছে তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি এবং পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণ মুমিন হবে না। এখন এই পৃথিবীর ভিতরে মা বাবার কথা বাদই দিলাম, কি গণ? কারণ বউয়ের চাইতে কি আপন কেউ আছে? হ্যাঁ, মাও সারে বাপ সারে, কেউ কি বউ সারে? তাহলে বউই তো আপন। বেটা বেটির কথা বাদ দিলাম, সবই বাদ দিলাম, বউ তো কেউ ছাড়তে পারবো নাকি কন? বাপ মা বুড়া হয়েছে, ওরা যা মন নাই তাই করে খাই গিয়া, যা হয় হোক গিয়া, ওয়া দেহার নাই। কিন্তু বেটা বেটিও ছাড়লাম, বউ কেউ ছাড়বো না। জোরে কন, ছাড়বো কি? নবীজি বলেন, ওর চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে। আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। এখন কিভাবে তাকে ভালোবাসবেন? তার রেখে যাওয়া দ্বীনকে ভালোবাসতে হবে, তার রেখে যাওয়া কোরআনকে ভালোবাসতে হবে। জোরে কোন ঠিক কিনা? কারণ এই দ্বীনকে ভালোবাসতে গিয়া হযরতে ওমরের এক বোন, নাম হলো ফাতেমা, ভগ্নিপতির নাম আবু সাইদ, এই দুইজন ইসলাম কবুল করেছে। ওমর তা জানে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দান মারার জন্য 3টা মোহর দিবে আবু জেহেল। আর একটা রেওয়ায়েত আসছে 3টা লাল উট দিবে আবু জেহেল। এই আশায় খোলা তরবারি নিয়ে ওমর রওনা দিয়েছে। রাস্তার মধ্যে একজন লোক দাঁড়ায় আছে, ডাক দে বলে, ওমর রে কই যাও? বলে, ঠেকাইয়েন না, সরেন তো, আমার রাগ বলাইয়েন না, আমার রাগ কমাইয়েন না, সরেন একটু। বলে, না, কই যাবা একটু বলিয়া যাও। বলে, মুহাম্মাদের গর্দান আনতে যাচ্ছি। বলে, অপরাধ? বলে, অপরাধ? সে নিজে আমাদের ধর্মের চুনকালি দিয়া নিজে একটা ধর্মের দাওয়াত দিয়ে যাচ্ছে, এটাই হলো অপরাধ। বলে, নিজের বাড়ির খবর নেও। সুবহানাল্লাহ।